আরাআইতা আরাআইত আরাআইতাল্লাযী আল্লাযী। এভাবে শব্দগুলো আলাদা পড়লে এবং দুই শব্দ মিলিয়ে পড়লে কীভাবে পড়তে হয়, প্রত্যেকটি শব্দ আলাদা আলাদা অর্থসহ সহিশুদ্ধ শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সকল মুসলিম ভাই বোনেরা যাতে সূরাতুল মাউন শব্দে শব্দে বাংলা অর্থসহ এবং মিলিয়ে পড়লে কীভাবে পড়তে হয় তা সহজভাবে শিখতে পারে, সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আসুন ভিডিও শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল মাউন অর্থ প্রয়োজনীয় জিনিস। আরাআইতা আলিফে কোনো কিছু যুক্ত হলে হামজা পড়তে হয়। হামজা জবরা রজব র রা হবে না, আকার প্রকাশ পাবে না। আর হামজা জবরা আমেল বে ইয়ার সাথে আই তাজা বর্তা। আরাআইতা এখানে যদি এই শব্দটাকে আলাদা পড়ি, মিলিয়ে না পড়ি, আরবি শব্দে অক্ষ করলে বা থামলে লাস্ট হরফে সাকিন হয়। এখানে যদি সাকিন হয় মনে মনে জবরপাত হয়ে, তখন এখানে দেওয়া আছে আইতা, তাহলে এই জবরের বামে ইয়া সাকিন, জবরের বামে ইয়া এবং অ সাকিন লেনের হরফ, পরের হরফ অক্ষ করলে একালিপ টানতে হয় নরম করে। এখানে আই অক্ষ হলে তাই সাকিন হলে আই। আরাআইত এভাবে পড়তে হবে। আরাআইতা এর বাংলা অর্থ আপনি দেখছেন কি। আরাআইতা যেহেতু আমরা শিখতেছি, এখানে যেরকম দেওয়া আছে সেরকমই পড়ব। আরাআইতা আপনি দেখছেন কি। আল্লাযী এই শব্দটাকে আবার যদি আলাদা পড়ি তাহলে এখানে মনে মনে জবর ধরতে হবে। আমরা জানি তাজদীদ হরফ একা পড়া যাবে না, তাহলে এখানে জবর ধরলে হামজা হয়ে যাবে। হামজা জবর আ আমেল বে লামের সাথে আল পরের লামে জবরলা। আল্লাযী জি যেরকম ইয়া সাকিন একালিপ টান, অক্ষ করলেও একালিপ টান একালিপি থাকবে, মিলিয়ে পড়লেও একালিপ টান একালিপ থাকবে। আর যদি এই শব্দের সাথে এই শব্দ মিলাই তখন এই তামিল বা ইলামের সাথে। আরাআইতাল্লাযী এখানে আল্লাযী শব্দের অর্থ যে বা তাকে। ইউকাযযিবু এখানে মিলিয়ে পড়লো এই জি একালিপি থাকবে। ইউকাযযিবু ইউকাযযি এ জাল নরম, জিব্বার আঘাত দাঁতের আগায়, জালে তার যে দুইবার, পরের জালে জের জি বা ফিরবু জিবু। ইউকাযযিবু যেরকম আছে এরকম পড়লে কাযযিবু, আর অক্ষের নিয়মে পড়লে লাস্ট হরফে সাকিন হবে। বাই সাকিন হলে তখন বা সাকিন কলকলা হয়ে যাবে। কফ ত বা জিম দাল এই পাঁচটা হরফে সাকিন আসলে ধাক্কা হবে, কলকলা হবে। মনে মনে সাকিন ধরলেও ধাক্কা হবে, আর সরাসরি সাকিন থাকলেও ধাক্কা হবে। তাহলে এখানে মনে মনে সাকিন ধরলে ইউকাযযিবে ধাক্কা হবে, ইউকাযযিবে এরকম ধাক্কা হবে। যেহেতু আমরা শিখতেছি এখানে যা আছে তাই ধরে পড়বো। ইউকাযযিবু ইউকাযযিবুর অর্থ মিথ্যা সাব্যস্ত করে। বিদ্দিনি এই বিমেলবে দালের সাথে এখানে এই আলিফ, এখানে লাম খালি পড়তে হবে না। বিদ তাহলে তার যে দুইবার, পরের দালে যে দি মেলবে ইয়ার সাথে দি নুন জেননি দিনি। এখানে আসছে অক্ষর সংকেত, অর্থাৎ স্টেশন আয়াতের শেষ, এখানে থামতে হবে। থামলে লাস্টের হবে সাকিন হয়ে যাবে। দি একালিপ টানকে তিন আলিপ টেনে নুনে এসে অক্ষ হবে, নুনে সাকিন ধরে। বিদ্দিন ইউকাযযিবু বিদ্দিন বিদ্দিন বিচার দিনকে। তাহলে এখানে আরাআইতা আপনি দেখছেন কি, আল্লাযী তাকে, ইউকাযযিবু মিথ্যা সাব্যস্ত করে, বিদ্দিন বিচার দিনকে। পুরো আয়াতের অর্থ দাঁড়ায় আল্লাহ তাআলা নবীকে উদ্দেশ্য করে বলেছেন, আপনি কি ওই ব্যক্তিকে দেখেছেন যে ব্যক্তি বিচার দিনকে, প্রতিফল দিবসকে মিথ্যা সাব্যস্ত করে। ফাযালিকাল্লাযী ফাজা নরম করে একালিপ টান খাড়া যাব, লিকা কোনো টান নেই, এই কামিল বা ইলামের সাথে। কাল্লা জি আলাদা করলে ফাযালিক কাফে সাকিন হয়ে যাবে, আর এখানে আবার জবর ধরতে হবে। আল্লাযী এবার পড়তে হবে আলাদা পড়লে। ফাযালিক অর্থ ফা অর্থ অতঃপর, যালিকা অতঃপর ওই সেই লোক, আল্লাযী যে, আল্লাযী যে। ইয়াদু ইয়াদু এই দু মিলবে আইনের সাথে। ইয়াদু আইনে তার যে দুইবার, পরের আইনে ফেস উ, ইয়াদু উ এই উ মিলবে লামের সাথে উল। ইয়াদু উল ইয়াতিম
ইয়াদু হু অর্থ ধাক্কা দেয়, ধাক্কা দেওয়া। ইয়াদু হু এখানে আলাদা পড়লে আল ইয়াতিম, এই আল ইয়াতিম অর্থ ইয়াতিম, গরিব। ইয়াদু উল ইয়াতিম, সাকিন আল হরফ শুরুতে একা পড়া যায় না, ডান দিকের হরকতলা হরফ ধরবে। তো ডান দিকের এখানে হরকতলা হরফ হলো পরের আইন পেশ ও হুমল পেলাম উল। ইয়াদু উল ইয়াতিম, ইয়াতি একা লিপটানকে তিন আলিফ টানতে হবে, লাস্ট হরফে সাকিন হয়ে যাবে অক্ষ করলে। মাদে হরফের পরের হরফ অক্ষ, মাদে আর দি তিন আলিফ টান। ইয়াদু উল ইয়াতিম, ফাজালিকা অতঃপর ওই সেই লোক, আল্লাজি যে, ইয়াদু ও ধাক্কা দেয়, আল ইয়াতিম ইয়াতিমকে। মিলিয়ে পড়লে ফাজালিকাল্লা, এই কামেল পেলামের সাথে, ফাজালিকাল্লাজি ইয়াদু উল ইয়াতিম, সেই ব্যক্তি যে এতিমকে ধাক্কা দেয়। ওয়ালা একালিপটান, ওয়ালা ইয়াহুদ্দু, হুদ্দু দত জিব্বার গোড়ার কিনারা উপরের মাটি দিতে গোড়ায় লাগবে। ওয়া অর্থ এবং, লা অর্থ না। ইয়াহুদ্দু উৎসাহিত করে, ইয়াহুদ্দু হু সাপ দিয়ে কণ্ঠনলিতে, ইয়া জিব্বার মাঝখানে উপরে তালুতে, হু কণ্ঠনলিতে সাপ, আর দত জিব্বার গোড়ার কিনারা উপরের মাটি দিতে গোড়ায়, দুইবার হবে দত। হুদ্দু, ওয়ালা ইয়াহুদ্দু আলা আসাব দিয়ে, লা একালিপটান, ইয়া খালি পড়তে হবে না। আলা তা হবে না, তো একালিপটান আইন চাপ দিয়ে, তো আমি এই মিল বা এলামের সাথে মিল, তো আমিল। আলা অর্থ ব্যাপারে, তো আমি অর্থ খাদ্যদানে। আল মিসকিন অর্থ দরিদ্রদের, এখানে আলাদা পড়লে এই আলিফে জবর ধরতে হবে, আল মিসকিন দরিদ্রদের। তো আমি এই মিল এলামের সাথে মিলিয়ে পড়লে, তো আমিল মিসকিন। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। 3 নম্বর আয়াতের পুরোটা বাংলা অর্থ, এবং দরিদ্রদেরকে খাদ্যদানের ব্যাপারে উৎসাহিত করে না। ফাওয়াইলুল, ফাওয়া অমেল বিয়ার সাথে ওই, ফাওয়াই লুন, লাম দিফিস লুন, তানবিন, তানবিনের পরে আসছে লাম। আমরা জানি তানবিন নুন সাকিনের পরে লাম এবং র আসলে তাজদিদ ধরে মিলিয়ে পড়তে হয়, কিন্তু গুন্না হয় না, ঈদগামে বেলা গুন্না। এই দুই ফিসের এক পেশ লামের সাথে মিলবে, গুন্না হবে না। ফাওয়াই লুল, লামে তাজদিদ দুইবার, পরের লামে জেড, লি মিলবে এই লামের সাথে লিল। ফাওয়াই লুল লিল মুসল্লিনা, ফা অর্থ অতএব, ওয়াইলুন অর্থ ধ্বংস, ফাওয়াইলুন মিলিয়ে পড়লে ফাওয়াইলুল লিল মুসল্লিন। সা হবে না, সল লামে তার দুইবার, সল লিনা, লি একালিপটানকে তিন আলিফ টানতে হবে, নুনে সাকিন হয়ে যাবে। মুসল্লিন, ফাওয়াইলুল লিল মুসল্লিন, ফাওয়াইলুল লিল মুসল্লিন। ফাওয়ার্থ অতএব, ওয়াইলুন ধ্বংস, লিল জন্যে, লিল মুসল্লিন ওইসব নামাজিদের জন্যে, অতএব ধ্বংস হোক ওইসব নামাজি। ফাওয়াইলুল লিল মুসল্লিন, অতএব ওইসব নামাজিদের ধ্বংস। আল্লাযিনা, এখানে জবর ধরলে হামজা হবে, আল্লাহ জিনা, জি নরম করে জিব্বার আগে দাঁতের আগে একালিপটান, আল্লাযিনা হুম, আল্লাযিনা যারা, বৈশিষ্ট্য হলো হুম তাদের, আন আসব দিয়ে, আন নুন সাকিন পরে সৎ, এখানে মিলিয়ে পড়লে আং ইকফা গুন্না হবে, আং হতে। সলা নামাজ, সলা অর্থ নামাজ, সলা সালা হবে না, স মোটা, সলা একালিপটান, সলা তিহিম তাদের, হিম অর্থ তাদের, সলা তিহিম সাহুনা, সাহুনা অক্ষ করলে হু একালিপকে তিন আলিফ টানতে হবে, সা একালিপ টান শক্ত, সাহুন উদাসীন, সাহুন অর্থ উদাসীন।
আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। পিছনের আয়াতে আমরা পড়ছিলাম ধ্বংস ওইসব নামাজির। 5 নম্বর হলো যারা নামাজের ব্যাপারে উদাসীন। আল্লাযীনা হুম, আল্লাযীনা এখানে জবর ধরে, আল্লাযীনা এখানের মতোই একই নিয়ম, এই পর্যন্ত একই। আল্লাযীনা হুম, আল্লাযীনা যাদের বৈশিষ্ট্য হলো হুম তাদের, ইউরাউনা, রা হবে না, র আলিফ র এক আলিফ টান মাঝের হরফ, একই শব্দে গোল হামজা আসায় 4 আলিফ টান হবে। হামজা ফেস উমুল বর সাথে 1 আলিফ টান, উ না অক্ষ করলে উ মাদের হরফের পরে হরফ অক্ষ 3 আলিফ টান হবে আর নুনে সাকিন হয়ে যাবে। উন, অনেকে কিন্তু উন চাপ দেয়, এখানে চাপ হবে না, উন 3 আলিফ টান। তাহলে উন অর্থ লোক দেখানোর জন্য, যাদের বৈশিষ্ট্য হলো হুম তাদের, উন লোক দেখানোর জন্য। আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানোর জন্য কাজ করে। ওয়ায়ামনাউনাল মাউন, ওয়ায়াম ওয়া অর্থ এবং, ইয়ামনাউনা দিতে নিষেধ করে, আল এখানে জবর ধরে, আল মাউন সাধারণ প্রয়োজনীয় জিনিস, সাধারণ প্রয়োজনীয় জিনিস যারা দিতে নিষেধ করে। ওয়ায়ামনাউনাল মাউন, ও কণ্ঠনালীতে চাপ দিয়ে এখানে মা 1 আলিফ টান, ও না অক্ষ করলে উন 3 আলিফ টান হবে। এখানে ছিল উন হালকা 3 আলিফ টান, এখানে কণ্ঠনালীতে চাপ দিয়ে 3 আলিফ টান, মাউন। সবাই খেয়াল করুন, এখানে উন আর এখানে উন, এটা আইন এটা হামজা, কীভাবে পার্থক্য বুঝবো, দেখতে তো একই রকম, সবাই ভালোভাবে খেয়াল করুন। আইনের এই মাথার সাথে বাম দিকে যুক্ত থাকবে আর হামজার কোনো কিছু যুক্ত থাকবে না, আলাদা থাকবে, এটা হলো চেনার উপায়। এটা হামজা এটা আইন, এখানে উ চাপ দিয়ে এখানে উন, ওয়াম না উ চাপ দিয়ে 1 আলিফ টান, ওয়াম না উনাল মাউন, তাদের প্রয়োজনীয় জিনিস মানুষকে দিতে নিষেধ করে। আপনি কি ওই ব্যক্তিকে দেখছেন যে ব্যক্তি বিচার দিনকে বা প্রতিফল দিবসকে অস্বীকার করে? এ তো সেই ব্যক্তি যে এতিমকে ধাক্কা দেয় এবং দরিদ্রদেরকে খাদ্যদানে উৎসাহ দেয় না। অতএব ওই সব নামাজিদের জন্য ধ্বংস, যারা নামাজের ব্যাপারে উদাসীন, মনোযোগ নেই, যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে বা কাজ করে আর সাধারণ প্রয়োজনীয় জিনিস, নিত্য প্রয়োজনীয় জিনিস মানুষকে দিতে নিষেধ করে। আশা করি বুঝতে পারছেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।